বাবা লীলা কি আজকের হয়েছে? ও মাইরা এই যে এদিকে, হরে কৃষ্ণ এদিকে। লীলা কি আজকের লীলা? লীলা আজকের লীলা নয়, যে লীলা আজ থেকে 535 বছর পূর্বে ঘটে গেছে। তবু আমার মহাজনকে কি লিখলেন না, সুরধ্বনির তীরে আজও লীলা হচ্ছে, আজও লীলা হচ্ছে, সবাই দর্শন করতে পারে না। শাস্ত্র বললে অদ্যবধি সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান আর ভাগ্যবতী সেই লীলা দেখিবারে পায়। সবার ভাগ্যে লীলা দর্শন হয় না। তাই প্রেমের ঠাকুর গৌর হরি তিনি যে হরিনামের ডালে নিয়ে এসেছেন, আজকের সুরধ্বনি গঙ্গার তীরে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে বিভোর। হরি বল হরি বল। গৌর হরি আমার কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে, কৃষ্ণ প্রেমে আত্মস্মৃতি হারিয়ে দিয়ে প্রেমানন্দে মেতে হরিনাম সংকীর্তনে বিভোর হলে তো দেখবেন ইহ জগতে অনেক খেলা আছে। ছেলেদের খেলা, হাডুডু খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তাস খেলা, ক্রাম খেলা, অনেক রকমের খেলা। কিন্তু মহাপ্রভু আজকে সুরধ্বনি গঙ্গার তীরে খেলছেন বাবা। তবে মহাপ্রভু যে খেলাটি খেলছেন সে খেলাটি একটু অন্যরকম। ইহ জগতে আমরা যখন খেলা খেলি, খেলায় এক পক্ষ জিতে যায় আর এক পক্ষ হেরে যায়। কি খেলার মধ্যে হার আর জিত আছে, তাই তো? খেলার মধ্যে হার এবং জিত আছে। কিন্তু আজকের মহাপ্রভু যে খেলা খেলছেন, রাধে রাধে হরি বল হরি বল, আমার মহাপ্রভু যে খেলা খেলছেন এই খেলার মধ্যে কোনো হার নেই। যে ভক্ত এই খেলায় যোগদান করবেন তার জিত হবেই হবে, তার জিত হবেই হবে। সেই খেলাটা কিসের খেলা? সেই খেলাটা হলো হরিনাম। সেই নামে সেই খেলাটা হলো হরিনামের খেলা। যে খেলা খেললে হৃদয়ে সর্বসুখ অনুভূতি হয়, যে খেলা খেললে হৃদয়ে সর্ব আনন্দ অনুভূতি হয়, সেই খেলা আজকের প্রভু আমার হরিনামের খেলা খেলছে। ভক্তগণকে নিয়ে আজ খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, 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 পুলি নবী বিহার করেন ভগত মণ্ডলী, আর পুলি নবী হার করে ভগত মণ্ডলী, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, খেলায় বিনোদ খেলা খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, সুরধ্বনির তীর করিয়ালা, খেলে হরি নামের খেলা, সুরধ্বনি করে আলা, খেলে হরি নামের ওই খেলা, সুরধ্বনির তীর করিয়ালা, খেলে হরি নামের খেলা, সুরধ্বনি
বিনোদ খেলা গোড়া বনমালী পুলিন বিহার করেন ভগত মণ্ডলী। এইবার হরি নামের খেলা খেলতে খেলতে হঠাৎ গৌর হরির লক্ষ্য পড়ে গেল গগন মণ্ডলের দিকে। হরি বল হরি বল হরি বল। ওই গগন মণ্ডলের দিকে তাকিয়ে দেখলেন গগনে আর বেলা নাই। হরে কৃষ্ণ। গগনে আর বেলা নাই। কোন গগন? ইহ জগতের আকাশের গগন নয় মা। কি বললেন? একবার চেয়ে দেখো তোমাদের এই দেহ গগনের দিকে, দেহ আকাশের দিকে। হরি বল হরি বল। দেখবেন আমায় যে আমরা এসেছি পৃথিবীর নাট্যমঞ্চে অভিনয় করতে বাবা। কি কেউ বসে আছে পিতার আসনে, কেউ বসে আছে পুত্রের আসনে, কেউ বসে আছে মাতার আসনে, কেউ বসে আছে কন্যার আসনে। কিন্তু যার যেদিন ভবলীলা সাঙ্গ হবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। চিরস্থায়ী আমরা কেউ নই বাবা। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। জন্ম হলেই তার মরণ অবশ্যই। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, এর পরে কোথায় যাব। এই জগৎ সংসারে এসেছি, এসে গিয়ে কতটুকু কর্ম করলাম, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, রাধে রাধে। তো এই জন্য বলছে দিবায় অবসান দেখে গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। লক্ষ্য করবেন গগনের বেলা শেষ দেখে আমার মহাপ্রভু সচিমায়ের কাছে এসে সচিমায়ের চরণে প্রণাম করলেন। একদিন সবাইকে যেতে হবে মাগো। যার যেদিন আয়ু সূর্য ডুবুডুবু করবে, আয়ু সূর্য যেদিন ডুবে যাবে, সবাইকে ত্যাগ করে আমাদের আপন ভবনে চলে যেতে হবে। যেখান থেকে এসেছি আমরা, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যেতে হবে। তাই মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবকে উদ্দেশ্য করে বললেন, হে কলিজি, তোমরা সময় অপচয় করো না, সময় তোমাদের চলে যাচ্ছে। আপনারা জানেন যেদিন ভক্ত হরিদাসের আয়ু সূর্য ডুবুডুবু করেছিল, সে সেদিন গৌর চরণ আশ্রয় করেছিল। চতুর ভক্ত এটাই করে বাবা। এইদিকে মাসি, এই যে খুব ভালো করে আস্বাদন করবেন কোন আয়ু সূর্য। ইহ জগতের আকাশের সূর্য নয়, আমাদের এই দেহ গগনের আকাশের সূর্য, আয়ু সূর্য। যেদিন ডুবুডুবু করবে, যেদিন হরিদাস, প্রথমে তো নাম হরিদাস ছিল না বাবা। প্রথমে নাম হরিদাস ছিল, প্রথমে নাম ছিল হারেশ। হারেশ ছিল নাম। কোন কোন শাস্ত্রে আছে এই হারেশ হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, লালিত পালিত হয়েছে মুসলমানের ঘরে। কি মাইনা? কোন কোন শাস্ত্রে আছে যে না না মুসলমানের ঘরেই জন্ম নিয়েছে। এটা নিয়ে আমাদের প্রশ্ন নয়। জন্ম হোক তথা যথা তথা কর্ম ভালো হোক, যে কোনই জন্ম হোক না কেন, কর্মটা যেন ভালো হয় বাবা। কর্ম যদি ভালো হয়, ভগবানের চরণ অবশ্যই পাওয়া যাবে। শাস্ত্র বললে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হরি বল হরি বল হরি বল হরি বল। এই জন্য আমরা যে এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, পেয়েছি সাধের মানব জনম, জনম পেয়ে আমরা কে কতটুকু কর্ম করলাম, এটুকু আমাদের সবার মনে রাখতে হবে। হরি বল হরি বল হরি বল। হরিনাম করতো দেখে, হরিনাম করতো বলে কাজী সাহেব আদেশ দিল, হারেশ হরিনাম বন্ধ করো। হরিনাম বন্ধ করতে পারছে না, নাম ছাড়লেও কৃষ্ণ নামের নামই ছাড়ি না। আদেশ দেওয়া হলো 22টা বাজারে বেত্রাঘাত করবার জন্য, মাইনা নাম করার জন্য কত শাস্তি পেতে হলো হারেশকে। 22টা বাজারে বেত্রাঘাত খেয়েও কৃষ্ণ নাম ছাড়াতে পারল না। হরি বল হরি বল হরি বল। নিজ ইচ্ছায় সমাধিস্থ হলেন।
হারেসের দেহখানা ভাসিয়ে দেওয়া হলো সোনাই নদীর জলে। ভাসতে ভাসতে শান্তিপুরে অদ্বৈত আচার্যের কৃপা পেয়ে গেলেন। হরি বল বল হরি বল হরি শান্তিপুরে যখন অদ্বৈত আচার্যের কৃপা পেয়ে গেলেন, তখন অদ্বৈত আচার্য কৃপা করে গৌর হরির কাছে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর হরি প্রশ্ন করেছিলেন, হারে তোমার নাম কি? বললে, প্রভু আমার নাম হারেশ। আচ্ছা হারেশ, তোমার সর্বঙ্গে দেখছি ক্ষত বিক্ষত, এগুলো কিসের দাগ? বললে, প্রভু আমার যে সর্বঙ্গে ক্ষত বিক্ষত, এগুলো দাগ নয় প্রভু, এগুলো আমার কৃষ্ণ নামের অলঙ্কার। জানো গৌর হরি, আমি কৃষ্ণ নাম করতাম বলে ওরা আমায় 22 বাজারে বেত্রাঘাত করেছে, কিন্তু পারেনি গৌর হরি, ওরা পারেনি আমার বদন থেকে কৃষ্ণ নাম ঝাড়াতে। গৌর হরি বললেন, হারেশ তোমার যেখানে যেখানে বেত্রাঘাত লেগেছে, তুমি একবার আমার অঙ্গে তাকিয়ে দেখো তো। আহা, ভক্তের অঙ্গের আঘাত আমার ভগবান সহ্য করে নিয়েছে। যেখানে 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 হারেসের অঙ্গে বেত্রাঘাত, সেখানে সেখানে আমার গৌর হরির অঙ্গে বেত্রাঘাত। হরি বল হরি বল হরি বল। আছাড় খেয়ে পড়লে গৌর হরির রাঙা চরণ তলে। প্রভু তুমি ভক্তকে এত ভালোবাসো দয়াময়। গৌর হরি বললে, হারেশ যার কৃষ্ণ নামে এত রতিমতি প্রেম ভক্তি, 22টা বাজারে বেত্রাঘাত খেয়েও যার বদন থেকে কৃষ্ণ নাম ওরা ছাড়াতে পারলো না, হরি বল হরি বল হরি বল। তার নাম কখনো হারেশ হতে পারে না। আজ থেকে তোমার নাম দিলাম আমি হরিদাস। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজ থেকে তোমার নাম দিলাম হরিদাস। যখনই হরিদাস নামকরণ করলে, গৌর হরির চরণটা জড়িয়ে ধরে বললে, প্রভু তুমি আমায় হারেস থেকে হরিদাস করে দিলে, আমি তোমার চরণে স্পর্শ করে কথা দিলাম, প্রতিদিন আমি 3 লক্ষ কৃষ্ণ নাম করব, তারপর আমি জন স্পর্শ করব। হরি বল হরি বল হরি বল। গৌর হরি প্রশ্ন করেছিলেন, হারে হরিদাস এই জগতের জীব একটিবারও বদনে কৃষ্ণ নাম হরি নাম বলতে চাই না, আর তুমি 3 লক্ষ কৃষ্ণ নাম করবে কিসের জন্য? বললে, প্রভু আমি যে 3 লক্ষ কৃষ্ণ নাম করব নিজের জন্য নয়, 1 লক্ষ কৃষ্ণ নাম করব চৈতন্য জীবের উদ্ধারের জন্য, আর 1 লক্ষ কৃষ্ণ নাম করব স্থাবর জঙ্গম কীট পতঙ্গের উদ্ধারের জন্য, আর 1 লক্ষ কৃষ্ণ নাম করব এই নদীয়ার মাঝে যারা আমার মতো পতিত পড়ে আছে, সেই পতিত জীবের হরি বল হরি বল হরি বল হরি বল। সেই পতিত জীবকে উদ্ধার করবার জন্য আমার আর 1 লক্ষ কৃষ্ণ নাম। প্রভু আমার হরিদাসের জন্য সুন্দর করে ভজন মন্দির নির্মাণ করে দিলেন। প্রতিদিন ওই ভজন কুটিরে বসে বসে 3 লক্ষ কৃষ্ণ নাম করে। হরি বল। বহুদিন ভক্ত ভগবানের দেখা নাই। একদিন ওই জগন্নাথ মন্দিরে গৌর হরি আমার ভক্ত গোবিন্দ ঘোষকে ডেকে বললে, গোবিন্দ হরি বল হরি বল। আমি বহুদিন হরিদাসকে দেখি নাই, এই নাও মহাপ্রসাদ, যাও আমার হরিদাসকে দিয়েছো আর জেনেছো হরি বল হরি বল। আমার হরিদাস কেমন আছে। গোবিন্দ ঘোষ মহাপ্রসাদ নিয়ে হরিদাসের ভজন কুটিরের দ্বারে এসে দাঁড়ালেন। হরিদাস
হরিদাসকে কে ডাকিল মধুর সুরে হরিদাস বলে? আমি আমি গোবিন্দ ঘোষ। একই বেলাতে প্রহর হয়ে গেছে, তুমি এখনো ওই শয়নে আছো, হরি নামের মালা নিয়ে জপ করছো। যে হরিদাস একদিন নেচে গিয়ে কৃষ্ণ নাম করতে, সে যে আজ আর চলতে পারে না। সময়ের সাথে সাথে তার বয়সের পরিবর্তন ঘটে গেছে। সময়ের সাথে সাথে তার বয়সের পরিবর্তন ঘটে গেছে বাবা। বলছে গোবিন্দ তুমি এসেছো? বলছে হ্যাঁ, মহাপ্রভু কৃপা করে তোমার জন্য মহাপ্রসাদ পাঠিয়েছেন, তুমি গ্রহণ করো। হরি বল হরি বল। গৌর চরণে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিদিন 3 লক্ষ কৃষ্ণ নাম জপ করবে, তারপর বদনে কিছু দেবে। কিন্তু এ নাম তো সংখ্যা নাম পূরণ হয় নাই, আমি কেমন করে এই মহাপ্রসাদ বদনে দেব? এই প্রসাদ যদি আমি বদনে দেই তাহলে তুমি প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাব। তাই একটু প্রসাদ কণিকা মস্তকে ঠেকিয়ে মহাপ্রসাদকে ফিরিয়ে দিলে। যখন গোবিন্দ ঘোষ মহাপ্রসাদ নিয়ে জগন্নাথ মন্দিরে এসে দাঁড়ালেন, আমার মহাপ্রভু ছুটে এলেন, গোবিন্দ আমার হরিদাস কেমন আছে? জগতে যদি কোনো ভক্ত একদিন ভগবানের জন্য কাঁদে, আমার ভগবান সেই ভক্তের জন্য সারাটা জনম বসে বসে কাঁদে। হরি বল হরি বল হরি বল হরি তাই একটা কথা মনে রাখবেন, নয়নের জল যদি ফেলতে হয় ইহ জগতের সংসারের জন্য নয়, এই নয়ন বাড়ি যদি পরিশোধ করতে হয় হরি বল হরি বল। আমার গৌর গোবিন্দের জন্য এই নয়ন বাড়ি পরিশোধ করতে হবে। আহা, হরি বল। বললে গোবিন্দ আমার হরিদাস কেমন আছে? গোবিন্দ ঘোষ বললেন প্রভু শুনেছি ভক্তের যদি কষ্ট হয়, ভক্তের যদি দুঃখ হয় তুমি সইতে পারো না। একবার যাও, একবার গিয়ে দেখে এসো যে হরিদাস একদিন নিচে গিয়ে কৃষ্ণ নাম করতে, সে যে আজ আর চলতে পারে না। আর কি প্রভু থাকতে পারে? আজল লম্বিত বাহু দুটি উত্তোলন করে ছুটতে ছুটতে চলেছেন হরিদাসের ভজন কুটিরের দিকে। চিৎকার করে ডেকে উঠলেন হরিদাস হরিদাস হরিদাস, আমি আসছি হরিদাস, তুমি অপেক্ষা করো। হরিদাস হরিদাস বলে ডাকতে ডাকতে ওই হরিদাসের ভজন কুটিরের দ্বারে এসে দাঁড়ালেন। মধুর সুরে ডাকছেন হরিদাস। হরিদাস কে কে ডাকলো আমায় হরিদাস বলে? আমি তোমার গৌর হরি। প্রভু এসেছো দয়াবহ, এতদিন পরে, হরি বল হরি বল। এতদিন পরে কাঙালের প্রতি তোমার কৃপা হয়েছে প্রভু। ওগো গৌর হরি, আমি অদ্বৈত আচার্যের মুখে শুনেছি তুমি নাকি লীলা সম্বরণ করবে, তুমি নাকি আমার আগে চলে যাবে। না প্রভু, তুমি আমার আগে নয়, আমি তোমার আগে চলে যেতে চাই। তবে গৌর হরি, আমি যে জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, ইহ জগতের মানুষের মতো যেতে চাই না। না হরিদাস না, তুমি আরো কিছুদিন থাকো। তুমি আমার নাম জয়ী হরিদাস, তুমি আমার কাম জয়ী হরিদাস। তুমি যদি চলে যাও কে শোনাবে আমায় মধুর কৃষ্ণ নাম? হরি বল হরি বল হরি বল। বললে প্রভু গীতায় লেখা আছে মানুষ যেমন পুরাতন বসন পরিত্যাগ করে নূতন বসন পরিধান করে, আমি আমার এই পুরাতন দেহ ছেড়ে দিয়ে আমি যে নতুন দেহ ধরতে চাই হরি বল হরি বল। তবে আমি ইহ জগতের মানুষের মতো যেতে চাই না। লক্ষ্য করবেন মা, আমরা যখন মারা যাব
তখন আমাদের এই প্রাণ পাখি যখন উড়ে যাবে বাবা, তখন আমাদের ইহ জগতের কারো কথা মনে থাকে না, কৃষ্ণ নাম হরি নামের কথা মনে থাকে না, সবই কিছু আমরা বিস্মরণ হয়ে যায়। কিন্তু মহাযাত্রার সময়কালে কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে দেহ ত্যাগ করে, সে নিঃসন্দেহে কৃষ্ণ চরণ প্রাপ্তি হবেই হবে। হরি বল হরি বল হরি বল। এটা আমার কথা নয় মা, এটা গীতার বাণী, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। ভগবান গীতায় বললেন, অর্জুন অন্তকালে চ মামে শরণাগতা কলেবরম চ প্রয়াতি সমদ্ভাবম জাতি নস্তৎ সংশয়। জীবনের অন্তকালে, জীবনের শেষ মুহূর্তে কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে দেহ ত্যাগ করে, সে নিঃসন্দেহে কৃষ্ণ চরণ প্রাপ্তি হবেই হবে। হরি বল হরি বল হরি বল। আমরা কেউ বলতে পারবো বাবা শেষ মুহূর্তে আমরা কৃষ্ণ নাম গাইতে গাইতে বিদায় নেব? শেষের দিনে কত মানুষ এসে আমরা যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ি বাবা, মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ব, কত মানুষ এসে বলে একটু কৃষ্ণ নাম করবার চেষ্টা করো, একটু কৃষ্ণ নাম বলবার চেষ্টা করো। কিন্তু এই কৃষ্ণ নাম আমরা বদনে বলতে পারি না কেন? কফে কণ্ঠ রোধ হয়ে যায়, গলার ধারে ঘর ঘর করতে থাকে, সব কিছু ভুলে যায়। কিন্তু হরিদাস গৌর চরণ আশ্রয় করে বলছে, প্রভু আমি ইহ জগতের মানুষের মতো যেতে চাই না, আমি সব জ্ঞানে স্ব ইচ্ছায় আমি ইহ জগৎ ছেড়ে বিদায় নেব। কেমন করে? আমার ওই মহাযাত্রার সময়কালে তোমার নয়নে নয়ন দিয়ে তোমার ওই রাঙা চরণ দুটি বক্ষে জড়াইয়ে ধরে জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গাইতে গাইতে হরি বল হরি বল। আমি এই জগৎ ছেড়ে বিদায় নিয়ে যেতে চাই। তবে গৌর হরি তোমার চরণে একটা নিবেদন, ফিরে যদি আবার আমার জন্ম হয়, ফিরে যদি তুমি আবার এই মনুষ্য জনিতে আমায় পাঠাও, তাই তোমার ওই রাঙা চরণে আমার আগে হতে এই নিবেদন, এই নিবেদন। প্রভু গো আমার বিদায়ের শেষে গৌর হরি আমি এই আশিস ভিক্ষা, আশিস ভিক্ষা ছা ওরে আমার আমার শেষ সময় তোমার চরণে নিবেদন করব। বিদায়ের শেষে বিদায় গৌর হরি বল হরি বল। গৌর হরে আমি এই আসি ভিক্ষা। হরি বল হরি বল হরি বল। আশিস ভিক্ষা চা হরি বল। এমন কৃষ্ণ ভক্ত হরি বল। এই সাধু
সাধু সঙ্গ গৌর হরি আমি আবার এসে যেন এমন কৃষ্ণ ভক্ত হরি বল হরি বল এই সাধু সঙ্গ গৌর হরি আমি আবার এসে জানো এসে জানো পা এমন কৃষ্ণ ভক্ত হরি বল হরি এই সাধু এই সাধু সঙ্গ গৌর হরি আমি আবার এসে যেন আমি যেন এমন ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ করিতে আমি করিতে পারি গৌর হরি আমি আর কিছু চাই না আমি যেন ভক্ত সঙ্গ এই ভক্তির সঙ্গ যেন পাই প্রভু আরে জন করিতে আমি করিতে পারি বলি হরি এ ভক্তের চরণ ধুলি হরি বল হরি বল হরি বল ওই চরণে ধুলি যেন অঙ্গে মাখিতে আমি মাখিতে পারি আমি জন ভক্ত নিতাই গৌর হরি বল। ভক্ত সঙ্গ জন করিতে
পারে ভক্তের চরণ ধুলি হরি বল হরি বল হরি বল আমার অঙ্গে মাখিতে আমি মাখিতে পারি আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি প্রভু গো আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে গাদিতে পারে আমি যেন কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি আমি যেন কৃষ্ণ হরি বল হরি বল হরি বল কৃষ্ণ বলে কাঁদিতে পারে দুটি নয়নে জলে নয়নে জলে বলে ভাষায় আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারে দুটি নয়নি জলে হরি বল হরি বল বগে ভাষায় হরি বল হরি বল আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি দুটি নয়নে জলে হরি বল হরি বল হরি বল নয়ন জলে মগ ভাষায় যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারে দুটি নয়নি জলে হরি বল হরি বল
ওগো বুকে ভাষায় আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি দুটি নয়ন জলে হরি বল হরি বল হরি বল নয়ন জলে মুখ ভাষায় যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি আমি আর চাই না প্রভু হরি বল হরি বল হরি বল যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি আর হরি বল হরি বল আমি চাই না গো হরি বল হরি জন কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ বলে তোমার চরণে আমি আর কিছু চাই না প্রভু আমি কাঁদিতে পারি গৌর হরি বললে হরিদাস তোমার ওই মহাযাত্রার সময়কালে অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে তোমার ভজন কুটিরের বাইরে তুমি আর বিলম্ব না করে একবার মাখো ভক্তের চরণে ধুলি মাখো ভগতে হরি বল হরি চরণ ধুলি মাখো ভক্তে চরণ ধুলি মাখো ভগতে চরণ ধুলি নয়ন জলে বুক ভাষায় মাখো ভক্তে চরণ ধুলি দুটি নয়ন জলে বুকে ভাষায় মাখো ভগতে চরণ ধুলি কৃষ্ণ ভক্তি উদয় হবে তোমার কৃষ্ণ ভক্তি উদয় হবে তোমার কৃষ্ণ ভক্তি হরি বল উদয় হবে তোমার কৃষ্ণ ভক্তি উদয় হবে ভক্তের চরণ ধুলি মাখিলে পরে কৃষ্ণ ভক্তি উদয় হবে ভক্তের চরণ ধুলি মাখিলে পারে কৃষ্ণ ভক্তি উদয় হবে ভক্তের চরণ ধুলি মাখিলে পরে কৃষ্ণ ভক্তি উদয় হবে তোমার মানবে জন ধন্য হবে হরি বল হরি বল হরি বল ধন্য হবে মানবে জন
মানবে জনম ধন্য হবে। চরণ ধুলি অঙ্গে মাখিলে পরে একবার মাখো ভক্তের চরণ ধুলি। চরণ ধুলি অঙ্গে মাখিলে পরে চরণ ধুলি অঙ্গে মাখিলে পরে চরণ ধুলি অঙ্গে মাখিলে পরে মানব জনম ধন্য হবে। গৌর হরি প্রভু গো হে প্রভু হরিদাস কখন যে ভক্তির চরণ ধরি অঙ্গে মাখতে মাখতে আমার গৌর হরির চরণে ঢলে পড়েছে প্রভু জানেন না। প্রভু গো গৌর হরির চরণে ঢলে পড়া মাত্র ওমা ওই গৌর হরির চরণ যুগল বক্ষে জড়িয়ে দিল। গৌর হরির চরণ যুগলে গড়িয়ে পড়ে প্রভুর চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে গৌর হরির নয়নে নয়নে দিয়ে জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গাইতে গাইতে হরিদাস সারা জনমের মতো এই জগৎ ছেড়ে বিদায় হরিদাসের আয়ু সূর্য সারা জনমের মতো ডুবে গেল।
আমার হরিদাসের আয়ু সূর্য সারা জন্মের মতো ডুবে গেল। এই জগৎ ছেড়ে হরিদাস যে সারা জন্মের মতো বিদায় নিয়ে চলে গেল। হরি বল হরি বল। এক ভক্ত এসে বলছে, গৌর হরি, হরিদাস যে আর এই পৃথিবীতে নেই প্রভু। হরিদাস তোমায় ছেড়ে, আমাদের ছেড়ে, সবাইকে ছেড়ে হরিদাস বিদায় নিয়ে চলে গেল। হরি বল হরি বল হরি বল। গৌর হরি আমার চোখে উঠলে চরণ প্রান্তে তাকিয়ে দেখলেন হরিদাসের নিথর দেহখানা পড়ে আছে। ছুটে গিয়ে মহাপ্রভু ওই হরিদাসের দেহখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরে তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন আর বললেন, আমার নাম জয়ী হরিদাস, আমার কাম জয়ী হরিদাস। তুমি চলে গেলে হরিদাস, কে শোনাবে আমায় মধুর কৃষ্ণ না? হরি বল হরি বল হরি বল। আমি যে তোমার বদনে কৃষ্ণ নাম শুনে বড় শান্তি পাই। আর এক ভক্ত এসে বলছে, প্রভু হরিদাসের যে তিন কুলে কেউ নেই। গৌর হরি হুঙ্কার দিয়ে বলে উঠলেন, শোনো ভক্তগণ, এই জগৎ সংসারে যার কেউ নেই তার আছে আমার গৌর হরি। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। এ জগতে যার কেউ নেই তার গৌর হরি আছে। হরি বল। তাই গৌর হরি কি করলেন বাবা, হরিদাসের এই দেহখানা নিয়ে নিজ হস্তে বালুকা দিয়ে সমাধিস্থ দিলেন হরিদাসের মৃতদেহখানা। তারপর কি করলেন, রাজপথে দাঁড়িয়ে ভিক্ষার ছোলা নিয়ে নগরবাসীর দ্বার হতে ভিক্ষা করে এই হরিদাসের শ্রাদ্ধ কাজ করেছিলেন আমার গৌর হরি। হরি বল হরি বল হরি বল। তাই জগতে যার কেউ নেই বাবা, তার গৌর হরি আছে। মহাপ্রভু বললেন, যার কৃষ্ণ নামের অতিমতি, কৃষ্ণ নামে প্রেম ভক্তি, এ জগতে কেউ তাকে ভালোবাসুক আর না বাসুক, আমার গৌর হরি সেই ভক্তকে কখনো চরণ ছাড়া করে না। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই খুব সাবধান, যার যেদিন আয়ু সূর্য ডুবু ডুবু করবে, সে যদি সময় থাকতে ভগবানের চরণে শরণাপন্ন হয়, ভগবান সেই ভক্তকে কখনো চরণ ছাড়া করে না। তাই বললেন, দিবা অবসান দেখি গৃহে চলি না, জননী চরণে আসি প্রণাম করি না। মাকে এসে প্রণাম করেছে। মাকে যখন প্রণাম করেছেন গৌর হরি, তখন মা আশীর্বাদ করছেন, বাবা নিমাই, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই সুখী হ, স্ত্রী পুত্র নিয়ে সুখে শান্তিতে সংসার কর। সঙ্গে সঙ্গে আমার নিমাই চাঁদা হাতখানি ধরে ফেললে, বললেন, মা এ তুমি কি আশীর্বাদ করলে? এ আশীর্বাদ আমি চাই না। আশীর্বাদ যদি করতে হয় তুমি আমার মাথায় হাত দিয়ে এই আশীর্বাদ করো, আমি এ জন্মে নয় জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। কৃষ্ণ বলে কাঁদার যে কত আনন্দ, কৃষ্ণ বলে কাঁদার যে কত সুখ, যিনি কাঁদতে পেরেছেন তিনি বিনা আর জনে বলতে পারে না বাবা। হরিবল হরিবল। লক্ষ্য করবেন আমায় যে আজকের গৌর হরি মায়ের চরণে প্রণাম করেছে। সচিমা বলছে, ধন্য নিমাই, তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তানকে আমি গর্ভে ধারণ করে আমার এই নারী জন্ম ধন্য। কি বাবা? সচিমা বলছে, তোর মতো ভক্ত সন্তানকে গর্ভে ধারণ করে আমার এই নারী জন্ম ধন্য। খুব ভালো করে আস্বাদন করবেন। কোন কোন সন্তানের কুকর্মের জন্য পিতা মাতা নরকগামী হয়, আর কোন সন্তানের সুকর্মের জন্য পিতা মাতা স্বর্গগামী হয়। কে? তাহলে ভক্ত সন্তানের জন্ম দিতে হবে। হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। ভক্ত সন্তানের জন্ম দিতে হবে বাবা। তো আমাদের ঘরে গর্ভে কি ভক্ত সন্তানের জন্ম হচ্ছে? হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল।
এদিকে এদিকে তাকাবেন। রাধে রাধে। নেতাজি সুভাষচন্দ্র বসু মহাপুরুষ বাবা, কাজী নজরুল ইসলাম মহাপুরুষ, রবীন্দ্রনাথ ঠাকুর মহাপুরুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, এনারা হলেন মহাপুরুষ। এনারা যারা চলে গেছেন আর মহাপুরুষের জন্ম হচ্ছে কি হচ্ছে? না হচ্ছে, কেন হচ্ছে না এগুলো আমাদের জানতে হবে মা। এই জন্য হরিবাসনে আসতে হয়, হরিবাসনে ভক্ত স্পর্শ করে আমাদের কীর্তন শ্রবণ করতে হয়। কেন হচ্ছে না? কেন আমরা মহাপুরুষের জন্ম দিতে পারছি না? আমাদের দোষ। এইদিকে মাটি যদি খাঁটি হয় ফসল কি হবে? ভালো হবে, উর্বর হবে, তাই তো? কি বাবা তাই তো? মাটি যদি খাঁটি হয়, এই মাটি যদি খাঁটি হয়, মাটি এই মা যদি খাঁটি হয় বাবা, এই মায়ের গর্ভ যদি ভালো হয়, এখানে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবেই হবে। নেতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। তো আপনাদের গ্রামে কৃষ্ণ ভক্ত সন্তান আছে? যদি বলেন কেন? কৃষ্ণ ভক্ত সন্তান আছে বলেই এই এত বড় একটা মহতি হরিবাসরের আয়োজন হয়েছে। হরি বল হরি কি বাবা, এই গ্রামে ভক্তিমতী মা ছিল বলে ভক্ত সন্তান হয়েছে। হরি বল। এই জন্য এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। যখন আমার গৌর হরিকে বলেছিলেন বাবা নিমাই, সচিমা বলেছিলেন ও বাবা তোর বাবা তো মারা গেছে, তা তুই যা বাবা গয়ায় পিণ্ড দিয়ে, গয়ায় পিণ্ড দিয়ে। বলে গৌর হরি প্রশ্ন করেছিলেন মা গয়ায় পিণ্ড দিলে কি হয়? বলে জানিস বাবা, গয়ায় পিণ্ড দিলে 7 পুরুষ উদ্ধার হয়। হরি বল হরি বল। আমার গৌর হরি বললেন শোনো মা, তুমি বলছো গয়ায় পিণ্ড দিলে 7 পুরুষ উদ্ধার হয়, আমি বলছি বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। এগুলো আমাদের জানতে হবে। আপনারা জানেন পুরাণ আছে কটা বাবা? 18টা পুরাণ আছে। 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ আছে স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণ, এই স্কন্দ পুরাণে বললেন যতদিন বংশে কৃষ্ণ ভক্তি পরায়ণ সন্তান নাহিক করে জন্মগ্রহণ, ততদিন পিতৃলোক পিণ্ডের আশায় সংসারে ভ্রমেন সদা দুঃখিত হইয়ায়। যে কুলে বৈষ্ণব নামে সন্তান জন্মায় সে কুল পবিত্র হয়ে জানিবে নিশ্চয়। হরি বল হরি বল হরি বল। বলছে যতদিন বংশে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম না যদি জন্মগ্রহণ হয়, তাহলে কি হয়? পিতৃলোক যারা মারা গেছে তারা পিণ্ডের আশায় হাহাকার করে ঘুরে বেড়ায়। পিণ্ডের আশায় হাহাকার করে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, পদ্ম পুরাণে বললেন কুলাম পবিত্রাং জননী কীতার্থা বসুন্ধরা সা বসতিশ্চা ধন্যা পিতর পিতেশাং দেশাং বলে বৈষ্ণব নাম ধ্যান। বললে বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে কৃতার্থ হয়েন ভ্রাতা জননী তাহা। ভ্রাতা মানে ভাই, জননী মানে মা, পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় পরিজন কৃষ্ণ ভক্ত সন্তানের কৃপা বলে তারা উদ্ধার পায়। বলছে কৃতার্থ হয়েন ভ্রাতা জননী তাহার, এই পৃথিবী বসতি ধন্য হয় যেন সার। পিতৃগণ তার সব স্বর্গে নৃত্য করে, এই কথা যথার্থই বলিনু তোমার। হরি বল হরি বল হরি বল হরি বল। এবার শ্রীমদ্ ভাগবত কি বলছেন শুনুন। এইদিকে মায়েরা, শ্রীমদ্ ভাগবত বলছে যে বংশে জন্মিলা তুমি ভক্ত প্রধান, সবংশে তাহার কুল পাইল পরিত্রাণ। যার বংশে বৈষ্ণবের হয় উৎপত্তি, হীন বা পামর কিংবা দুষ্ট জাতি, পবিত্র সকল কুল বংশের উদ্ধার, সাধু সঙ্গে করে সব পাপী দুরাচার। হরি বল হরি বল হরি বল। এই জন্য বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে তার পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় পরিজন গ্রামের সবাই এ পৃথিবীর সবাই ধন্য হয়ে যায়। তাই
আজকের আমার নিমাই চাঁদ সর্বাঙ্গে ধুলা মাখা আমার সচিমা বলছি, ওরে নিতাই তোর আমার নিমাইকে ধুলি মাখিয়েছিস? হরি বলা পাগল ছেলেটাকে বলে, না মা, তোমার নিমাই রঙে আমরা ধুলি দিই না। তাহলে ধুলি লাগলো কেমন করে? বলে, শোনো মা, তোমার নিমাই কৃষ্ণ বলে কাঁদে আর ধুলাই পরে গড়াগড়ি দেয়। বলে, তোর আমার নিমাইকে ধরে রাখতে পারিস না? বলে, ধরে তো রাখতে চাই, কিন্তু মাগো তোমার নিমাইকে পরশ করা মাত্র বলে যে বা ধরে সেই তো পড়ে, যে বা ধরে সেই তো পড়ে, যে বা ধরে সেই তো পড়ে। নিমাই বিদ্যুতের ছটা লেগে যে বা ধরে সেই তো পড়ে। বলে মাই বিদ্যুতে ছটালে যে বা ধরে সেই তো পড়ে। তাহলে কেমন ভক্ত তিনি বলেছেন, সত্যত্রেতা দাপর 3 যুগে হয়েছে ভগবান, কলিতে আমি ভগবান নই, কলিতে আমি ভক্ত। কি বাবা? হ্যাঁ, কলিতে আমি ভক্ত, আমি কলিতে ভগবান নই। এইদিকে মায়েরা রাধে রাধে খুব ভালো করে আস্বাদন করবেন। তাহলে ভক্ত সন্তানের জন্ম দিতে হবে। এই ভক্ত সন্তানের জন্মটা হবে কিভাবে? আমাদের যখন গর্ভে সন্তান আসে বাবা, আমরা কি করি? ছুটে চলে যাই ডাক্তার বাবুর কাছে। কি যাই না? ডাক্তার বাবুর কাছে গেলে কি আপনারা জানেন না? ডাক্তার বাবু বলে দিলেন, ডেট দিয়ে দিলেন, কি বলে দিলেন, হাতে মাথায় একটা বালিশ নাও, পায়ে একটা বালিশ নাও, হাতে রিমোট নইলে মোবাইল নিয়ে নাও। উপর থেকে নিচে নামা যাবে না, আবার নিচের থেকে উপরে ওঠা যাবে না। হ্যাঁ, বেড রেস্ট।